হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তো তোমাদের সাথে শেয়ার করব। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো দেখছো জ্যাকেট ওড়না সব কিছু মাথাতে দিয়ে নিয়েছি। যা ঠান্ডা পড়েছে কি বলবো। আর এখন চলে এসেছি আমাদের মহিষাদল বাস স্ট্যান্ডে। ওখানে হচ্ছে গিয়ে সব অযোধ্যা যাওয়ার বাস ছাড়ছে, তো তাই অযোধ্যায় যাচ্ছি আজকে বর্মশাইয়ের সাথে একদিনেরই ট্যুর। মানে দিনটা ছিল জানুয়ারি 2 তারিখ, তো 2 তারিখে বাস ছাড়ছে, 3 তারিখে ওখানে ঘোরাফেরা খাওয়া দাওয়া সব কিছু হবে। সন্ধেবেলা আবার বাসে উঠে 4 তারিখে চলে আসবো। এই একদিনেরই ট্যুর ছিল, হঠাৎ করেই প্ল্যান হয়েছে। তো যাই হোক, এখন রেডি হয়ে নিতে চলে গিয়েছি। বাসে কেউ তখনও ওঠেনি, আমি উঠে বসেছিলাম। তারপরে সবাই আসে, কিছুক্ষণ পরে বাস ছাড়বে আর যাব অযোধ্যা। আমি এর আগে কখনো যাইনি, তো যারা ঘুরে এসেছে তারা বলছে নাকি ভালো। অ্যাকচুয়ালি আমার পাহাড়ের থেকে যেন সমুদ্রই বেশি ভালো লাগে। তবে আমার বরমশের সমুদ্র পাহাড় ওসব কিছু না, ঘুরতে গেলেই তার বেশিই ভালো লাগে। তো এবছর আমরা খুব একটা ঘুরতে যাইনি, যেহেতু বাসটা ছাড়ছে বাজার কমিটি থেকে, তো ভাবলাম ঠিক আছে বলছে যখন যাওয়াই যাক। তো প্রচণ্ড ঠান্ডায় তখন বাজে ওই 11টা 10-15-এর মতো এই রাস্তার ধারে এক জায়গাতে মানে বসা হয়েছে ওখানে খাওয়া দাওয়া করার জন্য। আর বাসে কিন্তু ট্যুরে গেলে এভাবেই কিন্তু হয়। আমি গত বছরও গিয়েছিলাম, তো এভাবেই কিন্তু রাস্তার ধারে বসে খাওয়া দাওয়া হয়েছিল। আর এই জিনিসগুলো কিন্তু বেশ ভালো লাগে। রাতের বেলা ছিল মাংস আর মুড়ি। তো এখানে দেখো সবাই বসেছে, আর এখানে আমরা মাংস মুড়ি চলেও এসেছে। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট করে নিয়ে আবারও বাসে উঠে পড়ি। সত্যিই বলছি প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রচণ্ড। তো তারপরে ভোরবেলা আমরা পৌঁছে যাই অযোধ্যা। আর দেখো ভিউটা কি সুন্দর দেখতে লাগছে। আর ওখানে গিয়ে আমি একটা জিনিস দেখলাম যেটা খুবই সুন্দর ওখানে। তো চলো সেটা শেয়ার তো অবশ্যই করব। তো এখন ওই ভোর কটা 5:30টার মতো হবে, ভোরও বলা যায় না, সকালই হয়ে গিয়েছে বলতে পারো। তো যাই হোক, বাস থেকে নেমে পড়েছি, দেখতেই পাচ্ছ প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। তো তারপরে এখানে হচ্ছে গিয়ে যে মেন জিনিসটা তোমাদের আমি বললাম, তো প্রচুর বাস তো দাঁড়িয়ে রয়েছে, প্রচুর ট্যুরিস্ট আসছে। তো এখানে টয়লেটটা দেখো, মানে এখানে 3 তলা টয়লেটটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। যাই হোক, যেহেতু ট্যুরিস্ট জায়গা তো তাই সেই জন্য ওখানে বাথরুমটাও 3 তলায় করেছে। আমি তো প্রথমে একটা বাড়ি ভেবেছিলাম, তারপরে দেখলাম না, যে শৌচালয় লেখা আছে। তো যাই হোক, তারপরে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর ওইখানে একটু কাছেখানেই আমরা একটু বেরিয়েছি, জাস্ট যে একটু ঘুরে এসে তারপরে খাওয়া দাওয়া করে ঘুরতে যাব। তো বেরিয়েছি, তোমাদের সাথে একটু শেয়ারও করলাম। দেখো ভিউটা কি সুন্দর লাগছে, পাহাড়টা বেশ ভালোই লেগেছে। সমুদ্র ভালো লাগলেও কী হবে, পাহাড়ে গিয়েছি যখন ভালো তো একটু লাগাতেই হবে, না লাগলেও। তো এখানে অনেক ফটো তুলি, অনেক ভিডিওও করেছি, ফটোও তুলেছি, একটু ঘোরাঘুরিও করেছি। আর সবাই হয়েছে দেখো গাড়িতে করে বেরিয়ে যাচ্ছে, আমরাও যাব। তো যেহেতু এখানে এখন আমাদের মানে আমরা অনেক লাস্টে পৌঁছেছি, অনেক আগে থেকে যারা এসেছে তারা যাচ্ছে। তো আমাদের ওখানে রান্নাবান্না হচ্ছে, আর প্রথমে ব্রেকফাস্ট করেই যাব। আর একদম সকালবেলা ছিল ছোলার ছাতু, চা, এই বিস্কিট, এই সমস্ত কিছু ছিল, আর আমি কোনোটাই খাইনি। তো তারপরে এখন ঘোরাফেরা করে নিয়েছি, আর মানে আমাদের বাস যেখানে রয়েছে ওখানে যাচ্ছি। তো ওখানে যাওয়ার পরে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে বেরোবো। আর ওখানে মানে ব্রেকফাস্টে যে ছিল চিকেন পকোড়া, ঘুগনি, মুড়ি, এই সমস্ত কিছু ছিল। আমি তো গিয়ে দেখি সবারই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে প্রায়, শুধু মনে হয় আমরাই বাকি ছিলাম। তো তারপরে তাড়াহুড়ো করে গিয়ে আমি রেডি হয়ে নিয়ে এসে চিকেন পকোড়া, মুড়ি, ঘুগনি নিয়ে বসে পড়ি এখানে। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে বেরিয়ে যাব। আর কোথায় যাব, কোথায় কোথায় ঘুরবো সবটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখো। তো চলো, ঘুগনি মুড়ি চলে এসেছে, পকোড়াও চলে এসেছে, এখন খাওয়া দাওয়াটা করে নিই। একটা ভিডিওতে তো আমি সব কিছু দিতে পারবো না, তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো সেটা করতে চাই না, দেখতেও ভালো লাগবে না, তাই ছোট ছোট পার্টে তোমাদের সাথে সব শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে দিও। তো চলো, আবারও দেখা হচ্ছে অন্য পার্টে। টাটা।